বোনের খুব শরীর খারাপ, কাছে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছি না, ওষুধ কিনবারও পয়সা নেই। এই সার্পটাই একজনের কাছে চেয়ে এনেছি এই জামাটা কাচবো বলে। বাসন মেজে দিলাম, তারপরেই সার্পটা দিল। তো বন্ধুরা, আজকে আমি এসেছি আবার হচ্ছে সেই বোন দুটির বাড়ি। সেই বোন দুটি প্রচণ্ড খুবই অসহায় ছিল, ঠিক আছে। ওদের একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম আমার চ্যানেলে। তো আজকে আমি দেখতে এসেছি ওরা কেমন কি আছে আর একটু কিছু সাহায্য করার জন্য, ঠিক আছে। আমরা পৌঁছে গেছি ওই জায়গাটা, তো চলো দেখি কি করছে। বোন, হ্যাঁ দিদি। কি করছো? এই তো কাপড় কাচছি। কাপড় কাচছো? হ্যাঁ। ও, আর রান্না বান্না? রান্না বান্না ওই তো শুধু ভাত হয়েছে। শুধু ভাত? আর সে কি করছে? বোন কি করছো? কি করছো? ভাত খাচ্ছি। জল দিয়ে ভাত খাচ্ছো? হ্যাঁ। তো শুধু ভাত? হ্যাঁ, আজকে এটাই রান্না হয়েছে। আজকে এরকম শুধু জল দিয়ে ভাত রান্না হয়েছে? উফ, আরে কত কষ্ট। মানে তরি তরকারি কিচ্ছু হয়নি আজকে, শুধু এরকম ভাত? মানে এদের দু বোনে কত কষ্ট করে থাকে। এই বোনটা আজকে শুধু নুন নুন জল দিয়ে ভাত খাচ্ছ, তাই তো? নুনও নেই। নুনও নেই, না, শুধু ভাত আর জল। কত অসহায় এই বোনটি। মানে বোন, তোমাদের কেউ মানে এরকম যে খাচ্ছ, তোমাদের কেউ সাহায্য ফাহায্য কিছু করে না? কেউ কিছু সাহায্য করে না, তাই তো? সাহায্য করে না। সবাই আমাদেরকে ঘেন্না করে, আমরা মেয়ে আছি এর জন্য আমাদেরকে সবাই ঘেন্না করে। তো অসহায় এই বন্ধুটি দেখলে মানে মায়া লাগে। বোন, তুমি জামা কাপড় কাচছো, তাই তো? ওহ, তুমি ভাত খাওনি বোন? না দিদি, আমি ভাত খেয়ে ওই কটাই ভাত ছিল, বোনকে খেতে দিয়েছি। ও আচ্ছা, মানে ওই কোটি ভাত কালকে কারের ছিল, সেটা তোমার বোন খাচ্ছে। হ্যাঁ। আর তুমি তাহলে কি খাবে? না, আমি জল খেয়ে থেকে যাব। জল খেয়েই থেকে যাবে? ওই কটা ভাত ছিল, বোনের খিদে পেয়েছে, বোন বলছিল এবারে কি করব, তাই জন্য ওকে ওইটাই খেতে দিলাম। তো কষ্ট এই বন্ধুটি এইভাবে এরকম শুধু ভাত খাচ্ছে, মানে দেখে আমার যে এতই কষ্ট লাগছে, মানে কি বলবো বন্ধুরা। এই বন্ধুটির আমি এর আগে একটা ভিডিও বানিয়ে গিয়েছিলাম, তো সেই ভিডিওয় বলেছিলাম যে বন্ধুটি খুবই অসহায়। তো এখন যে নিজের চোখেই এসে দেখলাম ফট করেই আমি, মানে ওরা জানেও না যে আমি আসবো, তাই তো বোন? তোমরা জানতে? ওরা জানেও না যে আমি আসবো ফট করে। তো এসে দেখছি এই বোনটি এখানে জামা কাপড় কাচছে, আর এই বোনটি হচ্ছে এখানে ভাত খাচ্ছে, শুধু ভাত, জল ঢালা ভাত। তো একবারের জন্য কেউ তোমাদের খোঁজ নেয় না আশপাশে? বলো, কিচ্ছু বলো। একজন আছে, ও খোঁজ নাই, মানে অতটা নয়, মানে মাঝে 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 যে কেমন আছো আচ্ছা, যে কিছু পয়সা দিয়ে আমাদেরকে সাহায্য করবে, কি নিজের মেয়ের মতো রাখবে, তেমন কিছু করে না। কত কষ্ট এই বন্ধুটির, কষ্ট দেখলে মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার মতো। আচ্ছা বোন, তোমরা সেই যে কাজ করতে, কাজ ফাজ এখন কি আর নেই নাকি? কাজে যাওনি? না, কাজ বাজ এখন ওকে নেই, কাজ দেয় না, তাই তো? না। কত অসহায় খালি বন্ধুরা। এই বন্ধুটি এক জায়গায় কাজে যেত বা এর তার কাছে খাবার চাইতে, তাই তো? এর তার একটু কাজ করে দিতে, এর আগের ভিডিওটাই বলেছিল বোনটি। তো সেখানে ওখানে এখন কাজ নেই, সেই কারণে কাজ করতে পারেনি, এই জন্য এরকম শুধু জল ঢেলে ভাত খাচ্ছে। এই মানে এই সময় এরকম অসহায় বোন দেখে আমি একটু চোখ দিয়ে জল বেরিয়েছে। আমার মানে কথা বলতে পারছি না, এমনই লাগছে আমার, মানে কি বলবো আমি আর। মানে এরকমভাবে শুধু ভাত খেতে পারো? না, পারলেও খেতে হবে আমাদেরকে। কত কষ্ট বন্ধুটি বলছে, এটাই অনেক। তাহলে সত্যিই তো
আর বোন তো তাহলে শীতের পরার পোশাক কেউ কিছু দিয়েছে? না। কিচ্ছু দেয়নি? না। এই ঠান্ডার মধ্যে এইভাবেই আছো তাই তো? হ্যাঁ। এই সার্পটাই একজনের কাছে চেয়ে এনেছি এই জামাটা কাচবো বলে। বাসন মেজে দিলাম, তারপরেই সার্পটা দিল। ও আচ্ছা, মানে তুমি একজনের বাসন মেজে দিলে, তারপরে সার্পটা দিল, তুমি ওই দিয়ে জামা কাপড় কাচছো? হ্যাঁ। কি অবস্থা, কি দিনকাল পড়েছে বন্ধুরা, একবার খালি দেখুন। মানে এই বোনটি বাসন মেজে দিয়েছে, তারপরে গিয়ে একটুখানি সার্প দিয়েছে, এখন সে জামা কাপড়টাকে কাচছে। আর এইটুখানি ভাত ছিল। আর ওই বোন তাহলে কি খাবে? দিদিকে বললাম আসো আমার সাথে খাবে, দিদি বলছে আমার খিদে নেই, ওই জন্য আমাকে দিয়ে দিয়েছে ভাতগুলো। মানে তোমার খিদে পেয়েছে বলে তোমাকে বলেছে তুমি খেয়ে নাও, আর দিদি বলছে যে আমি জল খেয়েই থেকে যাব। দিদি বলছে আমার খিদে নেই। মানে তুমি যেহেতু ছোট বোন, এবার দিদি তো থাকতে পারছে না, তোমার যেহেতু খিদে পেয়েছে বলছো, সেই কারণে ওই দিদি তোমাকে ভাতগুলো খেয়ে নিতে বলেছে। কত ভালোবাসে তোমাকে তোমার দিদি, ভাবো। তোমার দিদি বলছে যে বোন খাক, আমি শুধু জল খেয়েই থেকে যাব। বুঝতে পেরেছো? কত মানে কত ভালোবাসে দু বোনকে, খুবই ভালোবাসে। কিন্তু হচ্ছে ওদের এরকম অবস্থায় এতই কষ্ট দেখে মানে সহ্য করা যায় না। এই যুগে এরকমভাবে শুধু ভাত জল দিয়ে খাচ্ছে, খাওয়ার সময় এসে পড়লাম আবার, সেই জন্যই দেখতে পেলাম। তো যাই হোক বোন, তোমাদের যে আগের ভিডিওটা আমি বানিয়েছিলাম না, তো ওই ভিডিওটা দেখে একটা দাদা ভাই আমার সাথে কন্ট্যাক্ট করেছিল। সে কন্ট্যাক্ট করে এর আগে তো আমার যতটা সামর্থ্য আমি দিয়ে গিয়েছিলাম, এবার সে কন্ট্যাক্ট করে সে আমাকে কিছু টাকা পাঠিয়েছে। মানে টাকা পাঠিয়েছে বলতে সে আমাকে এসে দিয়ে গেছে। এবার সেই দাদা ভাইটা হচ্ছে মানে নিজের নামও বলবে না, আর কোথায় বাড়ি কি ওসব বলতে চায় না, মানে পেছনে থেকে টাকাটি দিয়েছে। বুঝতে পেরেছো? তো সেই কারণেই আমি আজকে এলাম। আর এসে তো দেখছি তোমাদের ওরকম অবস্থা, মানে কি বলবো, দেখে খুবই খারাপ লাগছে। কি অবস্থা, এইসব কাঠফাট জাল দিয়ে উনানটায় রান্না করো তাই তো? কত অসহায় এই বন্ধুটি। তো বোন, ওই ভাতটা খেয়ে খাও। আর এই যে একটা দাদা ভাই আমার সাথে বললাম যোগাযোগ করেছিল, বোন একবার ভেতরটা এসো বোন, এখানটা এসো একবার। বলছি সেই একটা দাদা ভাই আমার সাথে যোগাযোগ করেছিল তোমাদের ওই ভিডিওটা দেখে, বুঝতে পেরেছো? তো সে কিছু টাকা দিয়ে সাহায্য করেছে তোমাদের দু বোনকে। ওই রকম শুধু ভাত খেয়েও না, এ নাও এই টাকাটা দিয়েছে সে, তার যতটা সামর্থ্য সে ওটা দিয়েছে, ঠিক আছে? ওইটা দিয়ে তোমরা কিছু খেয়ে নিও, ঠিক আছে? শাক সবজি কিছু কিনে এনে, শাক সবজি কিছু বাজার করে এনে খাবে, ঠিক আছে? যেহেতু ওই বোনটি ওরকম শুধু ভাত খাচ্ছে, আর তুমি বলছো যে না খেয়েই থাকবে, জল খেয়েই থেকে যাবে, তাই তো? সকাল থেকে বোনের খিদে পাচ্ছিল, বলছিল দিদি কিছু খেতে দাও। তো কালকের এই পান্তা ভাতটা ছিল, এটাই খেয়েছি। আর বোন বলছিল দিদি ভালো মন্দ খেতে পারি না, সবাই ভালো মন্দ খায়, আমরা কি সারা জীবন এই খেয়ে থাকবো নাকি? যারা আমাদেরকে এই পয়সাটা দিয়ে সাহায্য করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কত ভালো এই বোনটি, খালি দেখো এই বোনটি, মানে যারা পয়সা দিয়ে সাহায্য করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে। বোনের খুব শরীর খারাপ, কাছে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছি না, ওষুধ কিনবারও পয়সা নেই। কত অবস্থা খারাপ, মানে একটা ও কাশছে, এই সবেই কাশছিল বোনটি, আমার সামনেও কাশছে, মানে ডাক্তারও দেখাতে পারছে না। হ্যাঁ, কী করেই বা ডাক্তার দেখবে, খাবারই জুটছে না, ডাক্তার কি করে দেখাবে, তাই তো? উফ, কত অসহায় এই দুটি বোন, দেখলে আমার যে কি খারাপ লাগে এই দু বোনকে দেখলে। তো বোন যাই হোক, তোমরা দু বোনে মিলে একসাথেই থেকো, আর একটু কেউ যদি কাজ ফাজ দেয় দেখবে, কাজ করার চেষ্টা করো। মানে কাজ করতে তো যাচ্ছ, কাজ নেই তো সেখানে বলছো, সেখানে এখন কাজ বন্ধ, সেই কারণেই। উফ, মানুষ কত অসভ্য, মানে জামা কাপড় কাচবে বলে একটু সার্ফ চেয়েছো, সেটা পর্যন্ত তোমার বাসন মাজিয়েছে, তারপরে দিয়েছে। আগে বলছে যে আগে বাসন মেজে, প্রথমে গেছি যখন তখন অনেক বকাঝকা করছিল, তারপর বলছে আমার এই কটা বাসন আছে, একটু বাসন এগুলো মেজে দে, তারপরেই তোকে আমি সার্ফ দেবো। তো অবস্থা
মানে কি বলবো, আমি কি বা করতে পারবো, আমি তো ভেবে পাচ্ছি না এই বন্দিটির জন্য। আমার ভাবতেও মানে খারাপ লাগছে যে এরকম অবস্থায় থাকতে পারে। তো বোন ওইটা দিয়ে তোমরা কিচ্ছু বাজার ফাজার করবে, আর হচ্ছে ওই বোনের জন্য একটু ওষুধপত্র নিয়ে আসার ব্যবস্থা করবে, ঠিক আছে? ঠিক আছে, ওতে 1000 টাকা আছে, কিছু ব্যবস্থা করবে। তো আজকে আমি চলে যাচ্ছি বোন, ভালো থেকো, হ্যাঁ ভালো থেকো। আর ওইভাবেও শুধু ভাত, আর তুমি ওরকম জল খেয়েও থেকো না, ঠিক আছে? ঠিক আছে। তুমি কিছু কিনে খাবার দাবার কিনে খেয়ে নেবে, ঠিক আছে? তাহলে আজকে আমি আসছি, ভালো থেকো, হ্যাঁ।